আসসালামু আলাইকুম। আগেই বলেছি যে এবার নরেন্দ্র মোদীকে তার সরকার গঠন করতে যথেষ্ট বেগ পেতে হবে। ইতিমধ্যে সেই খবরগুলো বের হচ্ছে। যুগান্তর বিদেশি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে একটি শিরোনাম করেছে, যথার্থ শিরোনাম। যেসব শর্তে মোদীর পক্ষ নিয়েছেন নীতীশ নাইডু, মূলত অন্ধ্রপ্রদেশ এবং বিহারের দুজন এনডিএ জোটের, তারা কিছু আসন পেয়েছে। এমনকি দেখা যাচ্ছে যে তারা বাদেও এনডিএর যে ছোট ছোট শরিক আছে, যারা একটা দুইটা আসন পেয়েছে, এখন তারাও নানা রকম শর্ত দিচ্ছে। মূলত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তারা চাইছে। খবরে বলা হচ্ছে, ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে সরকার গঠনের চেষ্টা করছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। সে কারণে সুযোগ বুঝে নিজেদের দাবি দেওয়া আদায় উঠে পড়ে লেগেছে শরিক দলগুলো, বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ। উভয় দলই নরেন্দ্র মোদীর কাছে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দাবি করেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে যে বুধবার মোদীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে নিজেদের দাবি দেওয়া পেশ করেছেন এনডিএ নেতারা। এই নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি, তবে তুমুল দর কষাকষি চলছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। শোনা যাচ্ছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি অর্থাৎ টিডিপি, তেলেগু দেশম পার্টি 5টি মন্ত্রী পদ দাবি করেছে, যার মধ্যে একটি অর্থ প্রতিমন্ত্রীর পদও আছে। এছাড়া লোকসভার স্পিকারের পদও চেয়েছে তারা। পাশাপাশি সড়ক, পঞ্চায়েত রাজ, স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়েও নজর রয়েছে দলটির। নির্বাচনে 16টি আসনে জয় পেয়েছে টিডিপি। 16টি আসন পেয়ে এখন 5টা মন্ত্রীর পদ দাবি করছে। বিপরীতে 12 আসন পাওয়া জনতা দল ইউনাইটেড অর্থাৎ জেডিইউ 2টি মন্ত্রণালয় এবং 1টি প্রতিমন্ত্রীর পদ পাওয়ার আশা করছে। তাহলে 5টা আর 2টা, 7টা গেল। দলীয় সূত্র জানিয়েছে রেলমন্ত্রীর পদটি তাদের কাছে গুরুত্বপূর্ণ। নীতিশ কুমারের দলটি নতুন এনডিএ সরকারের জন্য একটি সাধারণ ন্যূনতম কর্মসূচি এবং এর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সমন্বয় কমিটি গঠনেরও চাপ দিতে পারে। সাধারণ ন্যূনতম কর্মসূচি হলো একটি রেজুলেশন যা জোটে থাকা দলগুলোর অভিন্ন এজেন্ডাকে রূপরেখা দেয়। অটল বিহারী বাজপেয়ী শাসনামলে প্রয়াত জর্জ ফার্নান্ডিস এই কমিটি আহ্বায়ক ছিলেন। জেডিইউ সূত্র বলছে নীতিশ কুমার এখন এই পদের সম্ভাব্য প্রার্থী। সুযোগ নিচ্ছে অন্যরাও, শুধু টিডিপি বা জেডিইউ নয়, দর কষাকষি করছে এনডিএ জোটের অন্য শরিকরাও। বলছে 2টি আসনে জয়ী জেডিএস সম্ভবত দলটির নেতা এইচডি কুমারস্বামীকে কেন্দ্রীয় মন্ত্রী করার জন্য চাপ দিতে পারে। এছাড়া এইচডি দেবগৌড়ার দল যেহেতু নিজেদের কৃষকের দল হিসেবে প্রচার করে, তাই তারা কৃষি মন্ত্রণালয় দাবি করতে পারে। এনডিএ জোটের শরিকদের মধ্যে আরো যাদের সঙ্গে বিজেপির সমঝোতা করতে হতে পারে সেটা হলো একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা, যাদের 7টি আসন আছে, চিরাগ পাসওয়ানের এলজেপি 5টি আসন, অভিনেতা রাজনীতিবিদ পবন কল্যাণের জনসেনা কোনো কেন্দ্রীয় ভূমিকা চাইবে কিনা তা নিশ্চিত নয়। মোদীর আগের 2 সরকারের আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল মন্ত্রিত্ব পেয়েছিলেন। এবার তার দলের আসন সংখ্যা 2 থেকে 1-এ নেমে এসেছে। ফলে তিনি মন্ত্রিত্ব ধরে রাখতে পারছেন কিনা তা হয়তো শিগগির জানা যাবে। যাই হোক, এখন ওই যে বিজেপি যেহেতু 240 আসন পেয়েছে 543টা আসনের মধ্যে, সুতরাং একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এখন তাকে নির্ভর করতে হচ্ছে এই শরিকদের উপর। এখন শরিকরা সুযোগ বুঝে দর কষাকষি করছে, এটা প্রথম থেকেই আভাস পাওয়া গেছে। এখন এটা মোটামুটি তারা আরো জোরালো করছে। ফলে অনেক ছাড় দিয়ে মোদীকে এবার সরকার গঠন করতে হবে, এটা মোটামুটি নিশ্চিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।